হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2025-এর প্রিপারেশনের জন্য আজকে একটি ক্লাস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এক্সামের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনেও আপনাদের হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 2 ক্লাসটি শেয়ার করব। তো এই ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। কি রয়েছে চলুন আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন রয়েছে, when a patient is already suffering from an infection acquires another infection from another patient or source, the type of infection is called। কি অপশন রয়েছে দেখে নেব। অপশন এ ক্রনিক ইনফেকশন, অপশন বি ক্রস ইনফেকশন, অপশান সি কন্টাজিয়াস ইনফেকশন, অপশান ডি ল্যাটেন্ট ইনফেকশন। তো একটা পেশেন্ট অলরেডি সাফারিং, একটা ইনফেকশানে সাফার করছে, সেটা হচ্ছে একটা অ্যানাদার ইনফেকশন বা অ্যানাদার সোর্স থেকে সেটা এসছে। তো সেই ধরনের ইনফেকশানটাকে আমরা কি বলবো, কি ইনফেকশন বলবো? অ্যান্সার অপশান বি ক্রস ইনফেকশন। এই ধরনের ইনফেকশনকে আমরা ক্রস ইনফেকশন বলবো। তো এখানে ক্রনিক ইনফেকশন অ্যান্ড ইনফেকশন দ্যাট পারসিস্ট ফর মোর দ্যান 6 মান্থস। তো ইনফেকশনটা 6 মান্থসের বেশি দিন ধরে থাকে এবং ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য কন্টিনিউ প্রেজেন্স অফ অ্যান ইনফেকশাস ভাইরাস আফটার দ্য প্রাইমারি ইনফেকশন। প্রাইমারি ইনফেকশনের পরে এই ইনফেকশাস ভাইরাসটা কন্টিনিউ প্রেজেন্স থাকে এই ক্রনিক ইনফেকশনে। আর কন্টাজিয়াস ইনফেকশন হচ্ছে ইট ইজ এ অলসো নোন অ্যাজ কন্টাজিয়াস ডিজিজ। ইট ইজ এ কমিউনিকেবল ডিজিজ, এটা একটা কমিউনিকেবল ডিজিজ দ্যাট ক্যান স্প্রেড র্যাপিডলি ফ্রম পারসন টু পারসন। এটা র্যাপিডলি স্প্রেড করে, একটা পারসন থেকে আর একটা পারসন স্প্রেড করে। আর ল্যাটেন্ট ইনফেকশন হচ্ছে দ্য রেসিডেন্স ইন দ্য বডি অফ এ স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট উইদাউট এনি ম্যানিফেস্ট সিমটমস। কোনো ম্যানিফেস্ট সিমটম ছাড়াই এটা এই স্পেসিফিক ইনফেকশাস এজেন্টটি বডিতে রেসিডেন্ট থাকে অর্থাৎ প্রেজেন্ট থাকে, তখন আমরা তাকে ল্যাটেন্ট ইনফেকশন বলবো। নেক্সট কোশ্চেন কি রয়েছে, দ্য ফলোয়িং আর ট্রেস এলিমেন্টস ফাউন্ড ইন দ্য বডি এক্সেপ্ট। কি অপশান রয়েছে দেখে নেব। অপশান এ টিন, অপশান বি ভ্যানাডিয়াম, অপশান সি সিলিকন, অপশান ডি ফসফরাস। তো এখানে কিছু ট্রেস এলিমেন্টস দেওয়া রয়েছে যেটা বডিতে পাওয়া যায় এক্সেপ্ট, কোনটি ছাড়া? সঠিক উত্তর কি হবে? অ্যান্সার অপশান ডি ফসফরাস। এই ফসফরাস ট্রেস এলিমেন্ট ছাড়া বাকি ভ্যানাডিয়াম, সিলিকন, টিন এই ট্রেস এলিমেন্টসগুলো বডিতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ব্রোকাসেরিয়া ইন দ্য লেফট হেমিস্ফিয়ার ইউজুয়ালি ইজ রিলেটেড টু। অপশান এ রিসিভিং দ্য ইম্পালস ফ্রম আইজ, অপশান বি স্পিচ, অপশান সি লার্নিং অ্যান্ড রিজনিং, অপশান ডি সেন্সেশন অফ স্মেল। তো লেফট হেমিস্ফিয়ারে যে ব্রোকাস এরিয়াটা সেটা রিলেটেড থাকে কার সঙ্গে? এখানে সঠিক উত্তর কী হবে? অ্যান্সার অপশান বি স্পিচ। ব্রোকাস এরিয়া ইন দ্য লেফট হেমিস্ফিয়ার ইউজুয়ালি ইজ রিলেটেড টু স্পিচ। স্পিচের সঙ্গে লেফট হেমিস্ফিয়ারের ব্রোকাস এরিয়াটি রিলেটেড থাকে। ইট ইজ আ ভাইটাল কোশ্চেন ফর JEE PVN exam. Next question, the major intracellular cation is option A sodium ion, option B potassium ion, option C calcium ion, option D ম্যাগনেসিয়াম আয়ন। তো মেজর ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন কোনটি? এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার অপশান বি পটাশিয়াম আয়ন। মেজর ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন হচ্ছে কোনটি? পটাশিয়াম আয়ন। নেক্সট কোয়েশ্চেন, ডোজ অফ ডোপামিন স্টিমুলেট হুইচ রিসেপ্টর সাইট? কি অপশান রয়েছে? অপশান এ আলফা, অপশান বি বিটা, অপশান সি ডোপামিনার্জিক, অপশান ডি বোথ আলফা অ্যান্ড বিটা। ডোপামিনের ডোজটি স্টিমুলেট করে কোন রিসেপ্টর সাইটটিকে? এখানে অ্যান্সার কি হবে অপশানগুলোর মধ্যে? অ্যান্সার অপশান সি
ডোপামিনার্জিক। এই ডোপামিনার্জিক রিসেপ্টর সাইটটিকে ডোপামিনের ডোজ স্টিমুলেট করে। নেক্সট কোয়েশ্চেন, লোকালাইজড এরিয়া অফ ইসচেমিক নেক্রোসিস ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ অপশান এ অ্যাসাইটিস, অপশান বি পেটেকি, অপশান সি এম্বলি, অপশান ডি ইনফ্রাকশন। ইসচেমিক নেক্রোসিসের যে লোকালাইজড এরিয়াটি সেটা হচ্ছে মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড থাকে কার সঙ্গে? অ্যান্সার কি হবে? অপশান ডি ইনফ্রাকশন। ইনফ্রাকশনের সঙ্গে মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড থাকে ইসচেমিক নেক্রোসিসের লোকালাইজড এরিয়াটি। এখানে ইনফ্রাকশন দেওয়া রয়েছে নেক্রোসিস অর্থাৎ ডেথ, টিস্যু ডেথ হচ্ছে নেক্রোসিস, যেটা ইসচেমের কারণে হয়ে থাকে। এরিয়া অ্যাফেক্টেড অর্থাৎ লোকালাইজড এরিয়াটি অ্যাফেক্টেড হয় তাকে ইনফ্রাক্ট বলা হয়। তার কারণ কি? ইসচেমের কারণে ইনফ্রাকশনটা হয়ে থাকে। তো এটা আপনারা ভালো করে দেখে রাখুন। এবারে দেখে নেব নেক্সট কোশ্চেন, ম্যারেজ ইজ। ম্যারেজের ডেফিনেশনটা কি? অপশান এ ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিভার্সাল সোশ্যাল ইনস্টিটিউশন অফ সোসাইটি, অপশান বি হেল্পফুল ইন স্ট্রেংথেনিং দ্য কাস্ট সিস্টেম, অপশান সি ইম্পর্টেন্ট বেসিস অফ গ্রুপ ফরমেশন, অপশান ডি হেল্পফুল ইন কামিং ডাউন দ্য অ্যাঙ্গার অফ টু কনফ্লিক্টিং গ্রুপস। তো এখানে অ্যান্সার হবে অপশান এ ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিভার্সাল সোশ্যাল ইনস্টিটিউশন অফ সোসাইটি। এটা হচ্ছে ম্যারেজের ডেফিনেশন। তো এবারে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব, ফলোইং হুইচ ড্রাগ ইজ ইউজড টু ক্লোজ পিডিএ। পিডিএ অর্থাৎ পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এখানে কি অপশান রয়েছে? অপশান এ প্রোস্টাগ্ল্যান্ডিন, অপশান বি এন্ডোমেথাসিন, অপশান সি এন্ডোরফিন, অপশান ডি অল অফ দিজ। তো নিচের কোন ড্রাগটি ক্লোজ পিডিএ ইউজ হয় ক্লোজ পিডিএতে? অ্যান্সার হবে অপশান বি এন্ডোমেথাসিন। এন্ডোমেথাসিন ড্রাগটি ইউজড হয় ক্লোজ পিডিএ অর্থাৎ পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসে। নেক্সট কোশ্চেন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন অফ এ ড্রাগ ইজ অ্যাফেক্টেড বাই ইটস। অপশান এ লিপিড সলিবিলিটি, অপশান বি প্লাজমা প্রোটিন বাইন্ডিং, অপশান সি ডিগ্রি অফ আয়োনাইজেশন, অপশান ডি রেট অফ টিউবুলার সিক্রেশন। তো ড্রাগের যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন সেটা অ্যাফেক্টেড হয় কার দ্বারা? অ্যান্সার অপশান বি প্লাজমা প্রোটিন বাইন্ডিং। প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের দ্বারা ড্রাগের গ্লোমেরুলার ফিল্ট্রেশন অ্যাফেক্টেড হয়। এক্ষেত্রে অ্যান্সার অপশান বি হবে। নেক্সট কোশ্চেন, দ্য টেম্পারেচার দ্যাট অ্যালাউজ দ্য মোস্ট র্যাপিড গ্রোথ অফ এনি অর্গানিজম ডিউরিং এ শর্ট পিরিয়ড অফ টাইম ইজ নোন অ্যাজ। অপশান এ মিনিমাম টেম্পারেচার, অপশান বি ম্যাক্সিমাম টেম্পারেচার, অপশান সি অপটিমাম টেম্পারেচার, অপশান ডি গ্রোথ টেম্পারেচার। তো এখানে অ্যান্সার হবে অপশান সি অপটিমাম টেম্পারেচার। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কিছু জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, নেক্সট আবার টপিক নিয়ে ডিসকাস করব।